নজর রাখবো পরবর্তী সংবাদে। আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে মুম্বাই বিমানবন্দরে এবং হঠাৎ করেই বোমা হামলার হুমকি ইমেল এসেছে। তারপরে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে আসে এই হুমকি ফোন। হুমকির মেলের পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো এবং এই যে হঠাৎ করে একটা বোমা হামলার হুমকি কিংবা ফোন এসেছে, সেই নিয়ে পুলিশের কি এখন পদক্ষেপ রয়েছে, কি জানাচ্ছেন তারা? দেখো, মঙ্গলবার সকালে কিন্তু মুম্বাই বিমানবন্দরে আরেকটি বোমা হামলার হুমকির খবর উঠে আসে এবং তারপরেই গোটা বিমানবন্দর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মীদের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়। সমস্ত সম্পৃক্ত জিনিসগুলি খতিয়ে দেখা হয়, যেখানে তারপর নিশ্চিত হয় যে পুলিশ না এলাকায় কোনো বোম আপাতত রাখেনি। সকাল 9টা নাগাদ মুম্বাই পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে তাহলে সেটাই ফোন আসে। এক গুরুত্ব ব্যক্তি ফোন করে জানা যে বিমানবন্দরে বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে তার দাবি। তো এরপরই কিন্তু এই ঘটনার পর সক্রিয় হয়ে ওঠে মুম্বাই পুলিশ। মুম্বাই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ গোটা মুম্বাই বিমানবন্দর চত্বরে যত এলাকা তল্লাশি করা হয় এবং শেষ পর্যন্ত নিশ্চিত করা হয় যে বিমানবন্দরে কোনো বোমা নেই। শুধু বিষয়টি কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ থাকছে না। বিগত কয়েক মাস যাবতীয় আমরা বিভিন্ন বিমানবন্দর রেল স্টেশনে বোমা হামলার হুমকি, মেল, এই ধরনের ঘটনাগুলি কিন্তু দিনের পর দিন ঘটে চলছে। মাঝে কয়েক মাস আগে টানা এক সপ্তাহ এই ধরনের উড়ো খবর প্রায় প্রত্যেক দিন দেশের বিভিন্ন বড় শহরে বিমানবন্দর, রেল স্টেশন বা কোথাও সচিবালয় বন্দি উড়িয়ে দেওয়ার ঘটনা হুমকি বা মেইল আসতে থাকে। পরবর্তী সময় দেখা যায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। এই ধরনের ভুয়ো খবরগুলি সম্পর্কে একটি রীতি হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেশের বিভিন্ন বড় ছোট বড় এবং মাঝারি সচিবালয় থেকে শুরু করে বিমানবন্দর বা রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি আছে। কিন্তু এখনো ঘটনাতে কিন্তু এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে সংশ্লিষ্ট যারা অভিযুক্ত তাদের কিন্তু চিহ্নিত করে গ্রেফতার করার মতো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায় না। কোনো ঘটনার কিন্তু তদন্ত কোনো খবর পুলিশের তরফে উঠে আসছে না। প্রত্যেকটি ঘটনা অজ্ঞাত ব্যক্তি বা কোনো অজ্ঞাত ফোন নাম্বারের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু তদন্তের ফলাফল কি? এই যে ঘটনা একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটছে, তার পিছনে একটা কি উদ্দেশ্য, তারা যদি প্রশ্ন করছে কিন্তু পুলিশ তরফে এখন পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি। অন্যদিকে এই ধরনের ঘটনার জন্য কিন্তু বিমান পরিষেবা বা যাত্রী পরিষেবা কিন্তু প্রস্তুতি হচ্ছে। কোনো একটি হুমকি ইমেল আসার পর কয়েক ঘন্টা সময় লাগছে গোটা ব্যাপারটি নিশ্চিত হতে। বিমান থেকে তল্লাশি শুরু করে বিমান বন্দর এলাকা গোটা তল্লাশি চালিয়ে তারপর নিশ্চিত হতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করলে একটি বিমান কয়েক ঘন্টা দেরিতে চলা মানে কয়েক লক্ষ বা কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু দেশের প্রায় প্রতি সপ্তাহে এই ধরনের ঘটনা কিন্তু নজরে যাচ্ছে, যেখানে কোথাও না কোথাও পুলিশ বিমানবন্দর বা সচিবালয় বা গুরুত্বপূর্ণ জনস্থানগুলিতে হামলা, বোমাতঙ্কের হুমকি ফোন বা মেইল আসছে এবং কোনো ঘটনায় কিন্তু পুলিশ সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষরা এত অত্যাধুনিক ব্যবস্থা থাকার পরও কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ হঠাৎ করে সকাল বেলাতেই এই হুমকি ফোন এবং সকাল 9টা নাগাদ মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ। বিমানবন্দরে বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে সেই ফোনে এবং হুমকি মেলের পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এই কথাও জানানো হয়েছে যে গোটা বিষয় নিয়ে গুরুত্ব সহকারে এবার তদন্ত করে দেখা হচ্ছে যে কে এই হুমকি ফোন করেছে কিংবা কি উদ্দেশ্য ছিল, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।